রসুল পাক বলেন, উম্মত তুমি যদি আল্লাহর বান্দা হও, নামাজি হও, কোরআন মানো, তোমার লাশটা যখন কবরে যাচ্ছে ওই কবরে তিনজন ব্যক্তি 6 হাতে, তোমার লাশটা নেওয়ার আগে আমি নবী তোমার লাশটাকে তোমার কবরে গ্রহণ করব। আমার আপনার নবী আখির নবী, মরা না জিন্দা? নবী এখনো রওজা মোবারক আছে কিনা? না, শুধু আসে না, আলাম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। আমার নবী বলতেছে, আমি আখির নবী বলছি, সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জিন্দা। ইসাল্লুনা, শুধু জিন্দা না, সমস্ত নবীরা এখনো কবরে নামাজ পড়ে। শুধু পড়ে না, আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে নবীরা কবরে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী রওজা মোবারকে জিন্দা। এখন এখানে কি নামাজ হয়েছে কিছুক্ষণ আগে? বলেন কিসের নামাজ? এই আরো কিছুক্ষণের মধ্যে মদিনা শরীফ হবে মাগরিবের নামাজ। কিসের নামাজ? মাগরিবের নামাজ। আমরা একটু আগে, ওই দেশ একটু পরে। তো নবী পাকের পাশে 2 জন খলিফা শুয়ে আছেন। মরা খাটে যখন লাশ আসলো, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পাও, কবরের পশ্চিম পাড়ে এই কবর, এই লাশ। ইমাম সাহেব কী করবে দেখেন, কি একটা চমৎকার ব্যাপার, কি একটা দৃশ্যর ব্যাপার, কি একটা বুঝার ব্যাপার। দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। ইমাম সাহেব তখন বলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সব একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহ রসুলকে সাক্ষী রেখে আপনি দুনিয়ার থেকে শেষ দিনে যখন যাচ্ছেন কবরে, ওই মুহূর্তে আপনি দুনিয়ার থেকে নবীর কাছে যেতে চান কি চান না? ডান হাত তুলে ওয়াদা করেন, চান কি চান না? এখানে পৃথিবীর কেউ আছে না? এটা একটু জানেন, তাহলে খবর স্মরণ হবে। ইমাম সাহেব কি বলবে, এই মুহূর্তে আমার 6 জন ব্যক্তির দরকার। কয়জন? 6 জন মানুষের কয় হাত? যেমন কয় হাত? এই মানুষটা অনেক ভিআইপি মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, ওসি মানুষ, চেয়ারম্যান মানুষ, মন্ত্রী মানুষ, উপদেষ্টা মানুষ। আজকে মানুষটা মৃত্যুবরণ করল। ইমাম সাহেব বলবে, আমাকে 6 জন ব্যক্তি দেন। 3 জন ব্যক্তি মরা খাট থেকে লাশ 6 হাতে নিবে, আর 3 জন ব্যক্তি কবরে নেবে, আবার 6 হাতের লাশটাকে গ্রহণ করবে। যখন 3 জন 6 জনকে রেডি করা হলো, 3 জন লাশটা নিল, মরাঘাট ছড়াই ফেললো। আবার যখন কবর দিচ্ছে, ইমাম সাহেব বলছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। বাঁচাও, মুহূর্তের মধ্যে আপনার কানে আওয়াজ আসবে, উম্মত কাঁদবে না। উম্মত, তুমি তো ওই মাহফিলে বসে আমার উপর দুরূদ শরীফ পড়েছিলে, তখন আমি তোমাকে চিনেছি, তোমার চেহারা আমি জানি, তোমার নাম জানি, তোমার আব্বা আম্মার নাম জানি, তোমার গ্রামের নাম জানি, থানার নাম জানি, পোস্ট অফিসের নাম জানি, জেলার নাম জানি, কান্ট্রির নাম জানি। উম্মত কেঁদো না, তুমি যে দুরূদ শরীফ পড়েছ, আজকের এই মুহূর্তে তোমার পক্ষে কেউ নেই, আমি নবী তোমার পক্ষে আছি। তো নবী যদি আমাদের পক্ষে থাকে, আমরাও নবী চাই কি চাই না? চরডাঙ্গা কবরস্থানের কবরবাসীদের রুহের মাগফিরাত, এটা আমার আজকে আমি বিষয়টা নিয়েছি। এই পোস্টারটার সভাপতি আমাকে দিয়েছেন। তখন নবীজি আসবে, এসে উম্মত উম্মত কোথায় তোমার ব্যথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুদরতি হিসাবে তিনি উম্মতকে হাত বুলিয়ে দিবে। আপনার এলাকার চেয়ারম্যান চেনেননি? এলাকার চেয়ারম্যান কিসের চেয়ারম্যান? ইউনিয়ন। বলেন কি? ইউনিয়নের চেয়ারম্যান। ওই এলাকায় কত পুরুষ ভোটার, কত মহিলা ভোটার, এগুলা জানে কি জানে না? একবার চেয়ারম্যান যদি পুরুষ ভোটার মহিলা ভোটার জানে, তো নবী উম্মত কোথায় আছে নবী জানে কি জানে না? চেয়ারম্যানকে বানিয়েছে কে? জোরে বলেন কে?
আর নবী কার বন্ধু? নবীও সব জানি কি জানে না? তো তুমি টাইটেল ফার্স্ট, তুমি দৌড়া ফার্স্ট, নবী মূর্খ। নবীর মূর্খ বলা যাবে? পৃথিবীতে এমনও আলেম আছে জালেম যারা বলে নবী মূর্খ। তো বাবা নবী মূর্খ, তুমি কি? আমি শাইখুল হাদিস। তুই শাইখুল হাদিস? সাইকেলের চেইন কটা জানোস নি? তুই শাইখুল হাদিস? হ্যাঁ, তুমি শাইখুল হাদিস, নবী মূর্খ। কোন নবী আলিফ বা তাসা জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ভবিষ্যতে যদি মাহফিল করেন একদিন কোরআন শরীফ কাছে রাখবেন। কোরআন শরীফের একটা বাড়ি আছে। কোথায়? কোথায় এটা? কক্সবাজারের পাশে? আমেরিকার কাছে? আরবের কাছে? কোথায়? আর লৌ মাহফুজটা আছে কোথায় আছে? হ্যাঁ, আরশটা একখানে আছে, আরশটা আরশ আছে। وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আসমান কয়টা? 7টা। আসমান 7টি। একটি আসমান থেকে আরেকটি আসমানে যেতে 500 বছরের রাস্তা। একটি আসমানের দবস পার হইতে 500 বছর। তো 7 আসমান, 7 আসমানের উপরে লাহুত, লাহুদের পরে মালাকুত, মালাকুতের পর দায়রা ইমকান, দায়রা ইমকানের পরে আল্লাহু আকবার সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কাছাকাছি আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় একটা বাড়ি আছে, যে বাড়িকে বলে কোরআনের বাড়ি। কিসের বাড়ি? নবীজি বলেন যেই দিন কোরআনের বাড়ি আল্লাহ পাক বানায় সেই দিন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন। এগুলো ইতিহাস পাবেন কবরে প্রত্যেকটা সেকেন্ডে। আমার প্রতিটি কথা কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। যে লৌহ মাহফুজ কোরআনের বাড়ি। কোরআন শরীফ লেখার পূর্বে এই বাড়ি কোরআনের জন্য আল্লাহ পাক যখন বানাচ্ছিলেন তখনও আপনার আমার নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, লৌহ মাহফুজে কোরআন শরীফ নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন, এই কলম দিয়ে কোরআন শরীফ লৌহ মাহফুজে লেখার আগেও, লৌহ মাহফুজ হওয়ার আগেও আমার নবী 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। এবার আপনাদেরকে যদি বলি কোন নবী, সবাই মহব্বতে বলতে হবে আমাদের নবী। বলেন কোন নবী? আমাদের নবীর শান এত উচ্চ হওয়াতে এতে কি আমরা বেজার না খুশি? 3 বার বলো নারে রিসালাত। আর একটু জোরে নারে রিসালাত, নারে রিসালাত। এই যে মুরব্বীদেরকে দেখতে যান, দাড়ি পেকে গিয়েছে, অনেক আলেমদেরকে দেখতেছেন যারা রিসালাতের স্লোগান দিয়ে কুল্লু নাফসিন যায়কাতুল মউত হয়ে যাবে, যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ কি কসম, তারা যখন কবরে যাবে, কবরে কি কেউ কেউ নিজে নিজে যায় না কবরে নিতে হয়? কে নেয়? মূল তো আল্লাহ নেয়, তারপরে কে নেয়? আর মানুষ বলেন পরে নিজের ছেলে, বড় ছেলে, মেজু ছেলে, তৃতীয় ছেলে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম ছেলেরা আপনাকে কবরে নেয়। আবার কবরে নেওয়ার আগে গোসলের পরে 4 তাকবীরে একটা নামাজ হয়। ওই নামাজকে কি নামাজ বলে? জোর কিসের নামাজ? কয় তাকবীর? রুকু সাজদা আছে, আজান আছে। তা আজান কই? আজান ছিল তোমার জন্মের পরে, নামাজ হচ্ছে মৃত্যুর পরে। আজান কখন? জন্মের পরে। আর নামাজ মৃত্যুর পরে। মৃত্যুর পরে যদি নামাজ হয় আজান হয়। আবার জন্মের পরে দিয়ে আজান হয়, নামাজ হয়। তাহলে এটা কেমন ধর্ম সুন্দর! সুবহানাল্লাহ।
মৃত্যুর পরে আজান জানাজা, আর জন্মের পরে আজান। তাহলে তোমাকে গোসল দেওয়ার পরে তোমাকে নামাজে জানাজার জন্য নেবে, সেখানে 4 তাকবীরে জানাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটা আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা নানি, ভাই বন্ধু, ছেলে মেয়ের জানাজা পড়লেন। বলেন জানাজার পরে তাদের জন্য কি আপনি বদদোয়া করবেন না দোয়া? আওয়াজে বুঝে বদদোয়া। আজকে কবরবাসীদের জন্য দোয়া হবে না? এই কবরবাসীকে এখন কবরে কিন্তু না আরো আগে? তো দোয়াটা কি কবরে যাওয়ার পরে না আগে? কবরে যাওয়ার আগে জানাজা। বলেন কবরে যাওয়ার আগে কি জানাজা, জানাজার পরে কবর, কবরের পরে আবার দোয়া হয় কি হয় না? আজকের মাহফিলও মৃত ব্যক্তিদের জন্য দোয়া হবে কি হবে না? তো তুই মৃত্যুর পরে 1 সেকেন্ড পরে, 1 মিনিট পরে, 5 মিনিট পরে দোয়া করতে পারবা না, আবার 2 বছর 3 বছর পর্যন্ত পারবা? এটা কি কথা বলেন? আমরা মৃত ব্যক্তিদের জন্য সর্বক্ষণ আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করতে চাই কি চাই না? তা আপনাকে দোয়া না বদদোয়া? আওয়াজ বুঝে বদদোয়া কিছু আছে। বলেন আপনাকে দোয়ার পক্ষে না বদদোয়ার পক্ষে? আমরা পূর্বপুরুষের জন্য দোয়া চাই কি চাই না? বলেন দোয়া কবুল করার মালিককে। জানাজা হয়ে আপনাদের দেশে আসি কিনা জানি না, জানাজার পরে লাশকে মরাখাটে নিয়ে কাঁধে নিয়ে আকফিস করে। মানুষ মরা মানুষকে কাঁধে নিয়ে, পিসের মানুষ সামনে, সামনের মানুষ পিছে, কয় কদম দেয়? বলেন কয় কদম? আপনার দেশে আসেনি? জোরবন আছে কিনা? হ্যাঁ, কোনো কোনো জায়গা আছে, কোনো কোনো জায়গা নেই। আচ্ছা, এই মানুষটা যে পৃথিবীর থেকে চলে যাচ্ছে, সিএনজি পাম্পের মালিক, ব্রিক ফিলের মালিক, মার্কেটের মালিক, আপনার বাবা চলে যাচ্ছে, আপনার কি মায়া লাগছে না? আহা হা। আর সে একা যাবো, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ ও নবী। কখন? এই যে মৃত্যু, মৃত্যুর পরে এটা দোয়া আছে, আল্লাহু নবী মুহাম্মদ নবী। আল্লাহ আমার রব, নবী আমার রসুল, শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী, আমার নবী, তিনি শেষ নবী। কিয়ামত পর্যন্ত আমার নবীর ক্ষমতা থাকবে। আমার নবীর পরে কিয়ামতের আগে আর একজন নবী আসবে না। উচ্চস্বরে বল ঠিক কিনা? আমার নবীদের শেষ নবী, এটা আপনাদের ঈমান আছে কিনা? আমাদের নবীর পর আর কোন নবী আসবে? তা আপনাকে নিয়ে যাবে। কি বলে? আল্লাহ রব্বি মুহাম্মদ নবী। আল্লাহ আমার রব, নবী আমার নবী। এ কথা বলে বলে আপনাকে আমাকে নিয়ে যাবে সুন্দর একটি জায়গা। সেই জায়গার নাম কবরের পশ্চিম পাড়। কি পাড়? এখন কার স্মরণে মাহফিল? তো কবর তো বাসী হয়ে গেছে, আমি তো কবরবাসী হব, আমার যুবকরা হব, এই আলিম ওলামা, আল্লামা, মাওলানা, বিচারকরা হবে, সবাই হবে। তা আমাকে আপনাকে নিয়ে গেলেন কোথায়? কবরের পশ্চিম পাড়ে। পশ্চিম পাড় কি জানেন? পশ্চিম পাড় হচ্ছে দুনিয়ার শেষ, আর কবরের মাটির থেকে আখিরাত শুরু। কটা? 2। একটা দুনিয়া আর একটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যেখানে গিয়ে লাশটা কবরের পশ্চিম পাড়ে রাখবে, ওটা হচ্ছে দুনিয়ার শেষ। আবার দুনিয়ার শেষ থেকে যেখানে 3 জনে আবার লাশটা পৌঁছাই দিবে, ওটা হচ্ছে আখিরাতের প্রথম। তারপর একটু বলেন,
আমার সাথে একটু বলেন, এটি পৃথিবীর শেষ দিন, আখিরাতের প্রথম দিন, একটু বলেন তো। আমি বলবো আমার কথা আপনারা বুঝতে পারছেন। পৃথিবীর কি শেষ দিন, আখিরাতের প্রথম দিন। পৃথিবীর শেষ দিনে কি গেল? লাশটা এই মাত্র গেল। বলেন কি রূপ? তাবারুক। আপনারা কি তাবারুক চান না দোয়া চান? কে কে মোনাজাত, শেষ মোনাজাত চান? একটু ডান হাত তোলেন। আল্লাহ পাক কবুল করুন। আমরা দোয়া চাই কি চাই না? দোয়ার পরে তাবারুক আসলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর, আমি 2024 সালের 9 নভেম্বর 2024 আজকে আপনাদের এলাকায় এসেছি। এসে আমি আলেম ওলামা আল্লামা মাওলানা ভাইদেরকে বলবো, নিজেও পথভ্রষ্ট হবেন না, অপরকেও পথভ্রষ্ট করাবেন না। যদি করেন, আপনার কবরে আপনাকে জবাব দিতে হবে। অনুরোধ, আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার সুন্দর করে বলুন, হেদায়েতের মালিককে। অনুরোধ, আলেম ভাইরা, যেহেতু আপনারা ইমাম, আপনারা মুহাদ্দিস, আপনারা মুফতি, আপনাদেরকে মানুষ খুব ইয়াকিন করে আপনাদের পিছে নামাজ পড়ে বলে, ইক্তাদাই তু বিহাদাল ইমাম মুতওয়াজ্জান ইলা জিহতিল কাবাতি শরীফতি। আল্লাহু আকবার। সকল ভাইরা নামাজ পড়বেন। আর নামাজ পড়তে হলে একজন ইমামকে স্বীকার করতে হয়। আর সেই ইমাম পিছে এমন একটা সুন্দর গঠন হয়, রসুল বলেন, as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যাদের পিছনে নামাজ পড়লে বেহেশতের চাবি হয়, তারা কি ভালো হওয়া উচিত না খারাপ হওয়া উচিত? অনুরোধ, আমার এই 54 বছর বয়স, ওয়াজের বয়স, আপনাদের হাতে ধরে অনুরোধ করে বললাম, নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন, অপরকেও বাঁচাবেন। হেদায়েতের মালিক আল্লাহ। যদি কোনো ফাঁক ফুক দেন, আপনার প্রতিটি জাররা জাররা হিসাব আল্লাহর কাছে হবে। এটা আপনাকে জবাব দিতে হবে। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? অনুরোধ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনে ইসরাইলের দল পার্টি ছিল 72 কত? আর আমার উম্মতের মধ্যে দল হবে 73। 72টা জাহান্নামী, একটা জান্নাতি। একটা যে জান্নাতি, আপনি কোরআনের একটা মা আছে, মা সেই কোরআনের সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা, যেই সূরার নাম উম্মুল কোরআন। সেই সূরাতে একটা কথা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আসেনি? পৃথিবীর কোন দলের নাম কোরআনে নাই, একটা দলের নাম কোরআনে আছে, যে দলটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী এবং সাহাবায়ে কেরামের জামাত। যে জামাতে গেলে, নামাজ পড়লে, রোজা রাখলে, মা বাবার খেদমত করলে, সঠিক মতো যাকাত দিলে, হজ করলে, ইতিকাফ করলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করলে, সেই মানুষটি সুন্নি হবে। সেই সুন্নি মানুষ নবীর মাধ্যমে আল্লাহকে দেখবে। বলেন কাকে দেখবে? আপনাদের কি আল্লাহ দেখার ইচ্ছা হয় না? আপনার এই চেহারার মালিককে। আপনার চেহারা আয়নার ভিতরে চান কি চান না? কিসের ভিতরে? আয়না দেখার উদ্দেশ্য কি? চেহারা কি খারাপ দেখতে চান না ভালো? তো নিজের চেহারা দেখতে চান কোথায়? আয়না। তো আপনার চেহারা যে বানাইছে তাকে দেখতে চান না? তার নাম কি? আর একটু সুন্দর করে বলুন।
আল্লাহকে দেখতে হলে নামাজ লাগবে কিনা, রোজা, মা বাবার খেদমত, দুরূদ শরীফ, কেরাম বোর্ড। আমি দেখছি পৃথিবীতে অনেক বুড়া মানুষও ক্যারাম বোর্ড খেলে, বড় মাত্র। আবার কাগজের একটা খেলা আছে তাস, আবার আরেকটা আছে ছোট্ট ছোট্ট ঘর, হ্যাঁ বাবা লুডু দাবা, এটির নাম কি, লুডু দাবা, বাপরে বাপ। আবার কিছু খায় ইয়াবা, বাবা ডাইল, কদিন পরে বাইরে দিয়েছে দাদা, তারপরে বাইর হবে বড় বাবা। এগুলা কি হালাল না হারাম? এগুলোর থেকে আপনাকে আমাকে বাঁচতে হলে একটা আন্দোলন লাগবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ পড়ো, নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যুবক ছেলেরা বলো, আমরা নামাজ চাই কি চাই না? দৈনিক নামাজ কয়েক তো? ফজর বলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। শুক্রবারে জুমা আছে কিনা? বলে আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? বলে আমাদের কুফালের মালিককে, আল্লাহকে সিজদা করবেন, আল্লাহকে ভালোবাসবেন। এই জন্য আল্লাহ পাক কবর একটু পরে, আগে তো আমরা এখন দুনিয়াতে আসি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কি বলেছেন? তোমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। মুসলমান কে? যে আল্লাহ মানে, মুসলমান কে? যে নবী মানে, মুসলমান কে? যে ফেরেশতা মানে, মুসলমান কে? যারা রসুলগণকে মানে, মুসলমান কে? যারা আসমানি কিতাব মানে, মুসলমান কে? যারা আখিরাতকে বিশ্বাস করে, মুসলমান কে? কবরে 3টি সওয়ালের জবাব দিতে হবে, তারা মুসলমান। মুসলমানকে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, মুসলমানকে যারা নবীজির সাথে বেয়াদবি করে না। চিৎকার দিয়ে আমার মুসলমান সুন্নি ভাইয়েরা চিৎকার দিয়ে বলেন, আমরা আল্লাহ নবী চাই কি চাই না? এই জন্য মুসলমান হয়ে কবরে যান। আজকে রাত ইংরেজি হচ্ছে 9/12/2024 রাত্রে 3টো ফজরের আজানের আগে আমার আপনার মৃত্যু হতে পারে। আমরা 100 বছর পরে মরবো, কোনো গ্যারান্টি আছে? সব মুহূর্তে, সব সেকেন্ডে মৃত্যুর মালিককে। মৃত্যু হওয়ার পরে কি হবে বলেন দেখেন? মৃত্যুর পরে কি? আরে মৃত্যুর পরে গোসল। কি গোসল? দুনিয়ার শেষ গোসল। গোসলের পরে আর ঘরে বাড়িতে ঢোকার আর কোনো সুযোগ না। গোসল, গোসলের পরে কাফন। ভাই বাবাদের জন্য 3টি, মা বোনের জন্য 5টি। এই 5টি আর 3টি কেন? এটা বললেও তো 1 বছর চলে যাবে। কাফন, পুরুষের জন্য 3টি কাপড়, মা বোনের জন্য 5টি। আপনাকে গোসল দিতে দেবে। গোসল দিবে কোথায়? উঠানের যে কোনো এক সাইডে একটু পর্দা দিয়ে আপনার গোসল দিবে। তাও গোসল দিবে কি পানি? গরম পানি। আবার গরম পানির মধ্যে কি বলেন? কি পাতা? আপনারা বলেন বড়ি পাতা এই দেশে আছে? বট পাতা আসেনি? কোন পাতা বড়? তো বট পাতা দেয় না কেন? বড়ি পাতা কেন? আহা, বড়ি পাতার সামান্য কুমকুম গরম পানি। লাশ মাজ্জাতকে মালিশ করার জন্য দিবে একটা তাওয়াল বা গামছা, সাথে দিবে একটা সাবান। 2 জন হোক 3 জন হোক আপনাকে আমাকে গোসল দিবে। একটু পানি দিয়ে
একটু সাবান দিয়ে কাপড় দিয়ে একটু মাজবে। আপনার দেশে কি বলে? মাজা ঘষা। তুমি আমার মাজা ঘষার ওস্তাদ। যে যার থেকে যেটা শিখে সেটা ওস্তাদ। মাজা ঘষা কোথায়? পর্দার ভিতরে। কে? দুইজন ব্যক্তি পানি ঢালবে। যুবক ভাইরা, এই যুবক ছেলেরা, কলেজ স্কুল মাদ্রাসার ভার্সিটি ছেলেরা, শোনো, তোমার জবানগিরি শক্তি সেখানে থাকবে না। দুইজন, একজনে পানি দিবে, একজনে মাজা ঘষা করবে। ওই মুহূর্তে মুর্দার মাইয়াত ব্যক্তি, মৃত ব্যক্তি চিৎকার দিয়ে বলবে আল্লাহ। 3 বার বলুন তো দেখি, আল্লাহ। আর একটু জোরে, আর একটু জোরে। ডান হাত তোলে। আমাদের আল্লাহ কয়জন? আমরা তাকে সাজদা করতে চাই কি চাই না? আল্লাহ আল্লাহ আল্লাহ। মৃত ব্যক্তি চিৎকার দিবে। তখন আপনার বাবার দিক, মায়ের দিক, দাদার দিক, দাদির দিক, নানির দিক, নানার দিক কেউ নাই, কেউ নাই, কেউ নেই। আপনি এখন মরার, আপনি এখন গোসলে, আপনার জন্য কেউ নেই। আপনি চিৎকার দিচ্ছেন, কেউ পৃথিবীতে কেউ শুনবে না। কোটি 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 মানুষ, বাংলাদেশের মানুষ, সোনার বাংলার মানুষ, সোনার বাংলার মেয়েরা, পুরুষরা, যুবকরা শুনবে না, কেউ শুনবে না। তুমি চিৎকার দিচ্ছ, একটা আওয়াজ আসবে, উম্মত আমি তোমার আওয়াজ শুনবো, তুমি আমার চিনোনি, আমি হচ্ছি আখিরি নবী। কি নবী? আসলে আপনারা বলুন, নবীজির প্রতি আপনাদের ভালোবাসা আছে? আসলে আসেনি? নবী হচ্ছে আল্লাহর বন্ধু। কেউ শোনে না, বিপদ। ডানেও কেউ নেই, বামও কেউ নেই, উপরও নাই, নিচেও নাই। তুমি শুধু কাঁদবে আল্লাহ আল্লাহ, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া গফফার ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমাকে ব্যথা দিচ্ছে, আমি ব্যথা অস্থির ভোগ করছি, আমি সহ্য করতে পারছি না। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, বাঁচাও। মুহূর্তের মধ্যে আপনার কানে আওয়াজ আসবে, উম্মত কাঁদবে না। উম্মত তুমি তো ওই মাহফিলে বসে আমার উপর দুরূদ শরীফ পড়েছিলে, তখন আমি তোমাকে চিনেছি, তোমার চেহারাও আমি জানি, তোমার নাম জানি, তোমার আব্বা আম্মার নাম জানি, তোমার গ্রামের নাম জানি, থানার নাম জানি, পোস্ট অফিসের নাম জানি, জেলার নাম জানি, কান্ট্রির নাম জানি। উম্মত কেঁদো না, তুমি যে দুরূদ শরীফ পড়েছ, আজকের এই মুহূর্তে তোমার পক্ষে কেউ নেই, আমি নবী তোমার পক্ষে আছি। তো নবী যদি আমাদের পক্ষে থাকে, আমরাও নবী চাই কি চাই না? চরডাঙ্গা কবরস্থানের কবরবাসীদের রুহের মাগফিরাত, এটা আমার আজকে আমি বিষয়টা নিয়েছি। এই পোস্টারটার সভাপতি আমাকে দিয়েছেন। তখন নবীজি আসবে, এসে উম্মত উম্মত কোথায় তোমার ব্যথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুদরতি হিসাবে তিনি উম্মতকে হাত বুলিয়ে দিবে। আপনার এলাকার চেয়ারম্যান চেনেননি? এলাকার চেয়ারম্যান কিসের চেয়ারম্যান? ইউনিয়ন। বলেন কি? ইউনিয়নের চেয়ারম্যান। ওই এলাকায় কত পুরুষ ভোটার, কত মহিলা ভোটার, এগুলা জানে কি জানে না? একবার চেয়ারম্যান যদি পুরুষ ভোটার মহিলা ভোটার জানে, তো নবী উম্মত কোথায় আছে নবী জানে কি জানে না? চেয়ারম্যানকে বানিয়েছে কে? জোরে বলেন কে? আর নবী কার বন্ধু? নবীও সব জানি কি জানে না? তো তুমি টাইটেল ফার্স্ট, তুমি দৌড়া ফার্স্ট, নবী মূর্খ। নবীর মূর্খ বলা যাবে? পৃথিবীতে এমনও আলেম আছে জালেম যারা বলে নবী মূর্খ। তো বাবা নবী মূর্খ, তুমি কি? আমি শাইখুল হাদিস। তুই শাইখুল হাদিস? সাইকেলের চেইন কটা জানোস নি? তুই শাইখুল হাদিস? হ্যাঁ, তুমি শাইখুল হাদিস, নবী মূর্খ। কোন নবী আলিফ বা তাসা জানে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ভবিষ্যতে যদি মাহফিল করেন, একদিন কোরআন শরীফ কাছে রাখবেন। কোরআন শরীফের একটা বাড়ি আছে,
কোথায়? কোথায় এটা? কক্সবাজারের পাশে? ক্যামব্রিজের কাছে? আরবের কাছে? কোথায়? আর লৌ মাহফুজটা আছে কোথায় আছে? হ্যাঁ, মানুষ তো একখানে আছে, আরস তো আরস আছে। وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا। আসমান কয়টা? 7টা। আসমান 7টি। একটি আসমান থেকে আরেকটি আসমানে যেতে 500 বছরের রাস্তা। একটি আসমানের দবস পার হইতে 500 বছর। তো 7 আসমান, 7 আসমানের উপরে লাহুত, লাহুতের পরে মালাকুত, মালাকুতের পর দায়রা ইমকান, দায়রা ইমকানের পরে আল্লাহু আকবার সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কাছাকাছি আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় একটা বাড়ি আছে, যে বাড়িকে বলে কোরআনের বাড়ি। কিসের বাড়ি? নবীজি বলেন, যেই দিন কোরআনের বাড়ি আল্লাহ পাক বানায় সেই দিন আমি নবী ছিলাম। সুবহানাল্লাহ। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন। এগুলো ইতিহাস পাবেন কবরে প্রত্যেকটা সেকেন্ডে। আমার প্রতিটি কথা কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। যে লৌহ মাহফুজ কোরআনের বাড়ি, কোরআন শরীফ লেখার পূর্বে এই বাড়ি কোরআনের জন্য আল্লাহ পাক যখন বানাচ্ছিলেন তখনও আপনার আমার নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ। শুধু তা নয়, লৌহ মাহফুজে কোরআন শরীফ নুন ওয়াল কলমি ওয়ামা ইয়াসতুরুন, এই কলম দিয়ে কোরআন শরীফ লৌহ মাহফুজে লেখার আগেও, লৌহ মাহফুজ হওয়ার আগেও আমার নবী 30 পারা কোরআনের হাফেজ ছিলেন। এবার আপনাদেরকে যদি বলি কোন নবী, সবাই মহব্বতে বলতে হবে আমাদের নবী। বলেন কোন নবী? আমাদের নবীর শান এত উচ্চ হওয়াতে এতে কি আমরা বেজার না খুশি? 3 বার বলো নারে রিসালাত, আর একটু জোরে নারে রিসালাত, নারে রিসালাত। এই যে মুরব্বীদেরকে দেখতে যান, দাড়ি পেকে গিয়েছে, অনেক আলেমদেরকে দেখতেছেন যারা রিসালাতের স্লোগান দিয়ে কুল্লু নাফসিন যায়কাতুল মউত হয়ে যাবে, যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ কি কসম, তারা যখন কবরে যাবে, কবরে কি কেউ কেউ নিজে নিজে যায় না কবরে নিতে হয়? কে নেয়? মূল তো আল্লাহ নেয়, তারপরে কে নেয়? আর মানুষ বলেন পরে নিজের ছেলে, বড় ছেলে, মেজু ছেলে, তৃতীয় ছেলে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম ছেলেরা আপনাকে কবরে নেয়। আবার কবরে নেওয়ার আগে গোসলের পরে 4 তাকবীরে একটা নামাজ হয়। ওই নামাজকে কি নামাজ বলে? জন্ম কিসের নামাজ? কয় তাকবীর? রুকু সাজদা আছে? আজান আছে? তা আজান কই? আজান ছিল তোমার জন্মের পরে, নামাজ হচ্ছে মৃত্যুর পরে। আজান কখন? জন্মের পরে। আর নামাজ মৃত্যুর পরে। মৃত্যুর পরে যদি নামাজ হয় আজান হয়। আবার জন্মের পরে দিয়ে আজান হয়, নামাজ হয়। তাহলে এটা কেমন ধর্ম সুন্দর! সুবহানাল্লাহ। মৃত্যুর পরে আজান, জানাজা, আর জন্মের পরে আজান। তাহলে তোমাকে গোসল দেওয়ার পরে তোমাকে নামাজে জানাজার জন্য নেবে, সেখানে 4 তাকবীরে জানাজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটা আপনার বাবা, আপনার দাদা, আপনার নানা নানি, ভাই বন্ধু, ছেলে মেয়ের জানাজা পড়লেন। বলেন জানাজার পরে তাদের জন্য কি আপনি বদদোয়া করবেন না দোয়া?
আওয়াজে বুঝে বদদোয়া। আজকে কবরবাসীদের জন্য দোয়া হবে না? এই কবরবাসীকে এখন কবরে কিন্তু না আরও আগে? তো দোয়াটা কি কবরে যাওয়ার পরে না আগে? কবরে যাওয়ার আগে জানাজা। বলেন কবরে যাওয়ার আগে কি? জানাজা। জানাজার পরে কবর। কবরের পরে আবার দোয়া হয় কি হয় না? আজকের মাহফিলও মৃত ব্যক্তিদের জন্য দোয়া হবে কি হবে না? তো তুমি মৃত্যুর পরে 1 সেকেন্ড পরে, 1 মিনিট পরে, 5 মিনিট পরে দোয়া করতে পারবা না, আবার 2 বছর 3 বছর পর্যন্ত পারবা? এটা কি কথা বলেন? আমরা মৃত ব্যক্তিদের জন্য সর্বক্ষণ আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করতে চাই কি চাই না? তা আপনাকে দোয়া না বদদোয়া? আওয়াজ বুঝে বদদোয়া কিছু আছে। বলেন আপনাকে দোয়ার পক্ষে না বদদোয়ার পক্ষে? আমরা পূর্বপুরুষের জন্য দোয়া চাই কি চাই না? বলেন দোয়া কবুল করার মালিককে। জানাজা হয়ে আপনাদের দেশে আসি কিনা জানি না, জানাজার পরে লাশকে মরা খাটে নিয়ে কাঁধে নিয়ে আকফিস করে। মানুষ মরা মানুষকে কাঁধে নিয়ে, পিসের মানুষ সামনে, সামনের মানুষ পিছে, কয় কদম দেয়? বলেন কয় কদম? আপনার দেশে আসেনি? জোরবন আছে কিনা? হ্যাঁ, কোনো কোনো জায়গা আছে, কোনো কোনো জায়গা নেই। আচ্ছা, এই মানুষটা যে পৃথিবীর থেকে চলে যাচ্ছে, সিএনজি পাম্পের মালিক, ব্রিক ফিলের মালিক, মার্কেটের মালিক, আপনার বাবা চলে যাচ্ছে, আপনার কি মায়া লাগছে না? আহা হা। আর সে একা যাবো, একা সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র 2টি নাম, আল্লাহ ও নবী। কখন? এই যে মৃত্যু, মৃত্যুর পরে একটা দোয়া আছে, আল্লাহ রব্বি মুহাম্মদ নবী। আল্লাহ আমার রব, নবী আমার রসুল, শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী এমন নবী, তিনি শেষ নবী। কিয়ামত পর্যন্ত আমার নবীর ক্ষমতা থাকবে। আমার নবীর পরে কিয়ামতের আগে আর একজন নবী আসবে না। উচ্চস্বরে বল ঠিক কিনা? আমার নবীদের শেষ নবী, এটা আপনাদের ঈমান আছে কিনা? আমাদের নবীর পর আর কোন নবী আসবে? তা আপনাকে নিয়ে যাবে। কি বলে? আল্লাহ রব্বি মুহাম্মদ নবী। আল্লাহ আমার রব, নবী আমার নবী। এ কথা বলে বলে আপনাকে আমাকে নিয়ে যাবে সুন্দর একটি জায়গা। সেই জায়গার নাম কবরের পশ্চিম পাড়। কি পাড়? এখন কার স্মরণে মাহফিল? তো কবর তো বাসী হয়ে গেছে, আমি তো কবরবাসী হব, আমার যুবকরা হব, এই আলিম ওলামা আল্লামা মাওলানা বিচারকরা হবে, সবাই হবে। তা আমাকে আপনাকে নিয়ে গেলেন কোথায়? কবরের পশ্চিম পাড়ে। পশ্চিম পাড় কি জানেন? পশ্চিম পাড় হচ্ছে দুনিয়ার শেষ, আর কবরের মাটির থেকে আখিরাত শুরু। কটা? 2। একটা দুনিয়া আর একটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যেখানে গিয়ে লাশটা কবরের পশ্চিম পাড়ে রাখবে, ওটা হচ্ছে দুনিয়ার শেষ। আবার দুনিয়ার শেষ থেকে যেখানে 3 জনে আবার লাশটা পৌঁছাই দিবে, ওটা হচ্ছে আখিরাতের প্রথম। তারপর একটু বলেন, আমার সাথে একটু বলেন, এটি পৃথিবীর শেষ দিন, আখিরাতের প্রথম দিন। একটু বলেন তো, আমি বলবো আমার কথা আপনারা বুঝতে পারছেন। পৃথিবীর কি শেষ দিন, আখিরাতের প্রথম দিন। পৃথিবীর শেষ দিনে কি গেল? লাশটা এইমাত্র গেল, আবার যাবে কোথায়? আখিরাতের প্রথম দিনের সেই কবরের মাটি। 2টা রাষ্ট্র, একটা দুনিয়া আর একটা। এই দুনিয়া আর আখিরাতের মধ্যে আপনার 14 গোষ্ঠী থাকবে। আপনার বাবার বংশ, নানার বংশ থাকবে। ইমাম সাহেব কি বলবে? ইমাম সাহেব
এই দেখেন ইমামের কি অধিকার, ইমামের কি শান। আমরা অনেকে ইমামরা ইমামের মর্যাদা রাখতে পারি না। ইমামরা খুব সহিভাবে চলতে হবে। সমাজের মানুষ অনেক গোষ্ঠীর লোক থাকে, অনেক জাতের লোক থাকে, কিন্তু সব জাত জুমার দিন যখন মসজিদে আসে সব জাতের মানুষ একজন ইমামের পিছে বলবে একতেলাই তুই বেহাদান ইমাম। ইমামটা কি ভালো হইতে হবে না খারাপ হইতে হবে? কেমন ভালো? তো আসলো লাশ, আসলো লাশটা কীরকম জানেন? ওটা আমি আপনাদেরকে দেখাই। লাশটা মারাত্মক। এই দেখেন, এটা একটা মাহফিলের কি পোস্টার লিফলেট। এই দেখেন লাশ। পশ্চিম কোন দিকে বাবা? হ্যাঁ, এদিকে। তো এদিকে যদি পশ্চিম হয়, উত্তর কোন দিকে? আমার সামনে উত্তর, আমার পিছনে কি দক্ষিণ। কবরের পশ্চিম পাড়ে মনে করেন পশ্চিম, এটা এই পশ্চিম পাড়ে কি লাশ। কার লাশ? ইমাম সাহেবের লাশ, চেয়ারম্যান সাহেবের লাশ, মুসল্লির লাশ, ডাক্তারের লাশ, অনেকের লাশ আসবে। এই যেখানে লাশ মরা খাটে, আপনাদের দেশে খাটকে কি বলে? ও খাট, ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। মরা খাটে যখন লাশ আসলো, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পাও, কবরের পশ্চিম পাড়ে এই কবর, এই লাশ। ইমাম সাহেব কী করবে দেখেন, কি একটা চমৎকার ব্যাপার, কি একটা দৃশ্যর ব্যাপার, কি একটা বুঝার ব্যাপার। দুনিয়ার শেষ, আখিরাতের শুরু। ইমাম সাহেব তখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। সব একটু আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ রসুলকে সাক্ষী রেখে। আপনি দুনিয়ার থেকে শেষ দিনে যখন যাচ্ছেন কবরে, ওই মুহূর্তে আপনি দুনিয়ার থেকে নবীর কাছে যেতে চান কি চান না? ডান হাত তুলে ওয়াদা করেন, চান কি চান না? এখানে পৃথিবীর কেউ আছে না, এটা একটু জানেন, তাহলে খবর স্মরণ হবে। ইমাম সাহেব কি বলবে? এই মুহূর্তে আমার 6 জন ব্যক্তির দরকার। কয়জন? 6 জন মানুষের কয় হাত? যেমন কয় হাত? এই মানুষটা অনেক ভিআইপি মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ, ওসি মানুষ, চেয়ারম্যান মানুষ, মন্ত্রী মানুষ, উপদেষ্টা মানুষ। আজকে মানুষটা মৃত্যুবরণ করল। ইমাম সাহেব বলবে আমাকে 6 জন ব্যক্তি দেন। 3 জন ব্যক্তি মরা খাট থেকে লাশ 6 হাতে নেবে, আর 3 জন ব্যক্তি কবরে নেবে, আবার 6 হাতে লাশটাকে গ্রহণ করবে। যখন 3 জন 6 জনকে রেডি করা হলো, 3 জন লাশটা নিল, মরাঘাট ছড়াই ফেললো। আবার যখন কবর দিচ্ছে, ইমাম সাহেব বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রসুল পাক বলেন উম্মত, তুমি যদি আল্লাহর বান্দা হও, নামাজি হও, কোরআন মানো, তোমার লাশটা যখন কবরে যাচ্ছে, ওই কবরে 3 জন ব্যক্তি 6 হাতে, তোমার লাশটা নেওয়ার আগে আমি নবী তোমার লাশটাকে তোমার কবরে গ্রহণ করব। বলেন আমরা নবীকে চাই কি চাই? কোথায় গ্রহণ করবে? বলেন কোথায়? তা আপনারা বলেন রওজা মুবারকে মদিনা শরীফ সবুজ গম্বুজের নিচে নবীজি কি মরা না জিন্দা? আওয়াজ বেশি সুবিধা না? কিছু কিছু মনে হয় মরিও গেছে। বলেন আমার আপনার নবী আখির নবী মরা না জিন্দা? নবী এখনো রওজা মুবারক আছে কিনা? না, শুধু আসে না, আলম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুনা। আমার নবী বলতেছে, আমি আখির নবী বলছি, সমস্ত নবীগণ নিজ নিজ কবরে জিন্দা। ইসাল্লুনা, শুধু জিন্দা না, সমস্ত নবীরা এখনো কবরে নামাজ পড়ে। শুধু পড়ে না, আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে নবীরা কবরে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ। আমার নবী রওজা মুবারকে জিন্দা। এখন এখানে কি নামাজ হয়েছে কিছুক্ষণ আগে? বলে কিসের নামাজ? এই আরো কিছুক্ষণের মধ্যে মদিনা শরীফ হবে মাগরিবের নামাজ।
কিসের নামাজ? মাগরিবের নামাজ। আমরা একটু আগে, ওই দেশ একটু পরে। তো নবী পাকের পাশে দুইজন খলিফা শুয়ে আছেন। একজন খলিফার নাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি নবীর খলিফা এবং নবীর শ্বশুর। আরেকজন শুয়ে আছে হযরত ফারুক আযম, নবীর খলিফা, নবীর শ্বশুর। যদি তারা কবরে নামাজ পড়তে পারে, আমরা দুনিয়ায় নামাজ চাই কি চাই না? বলো, আমাদের তকদির খোলার মালিককে। আমরা সাহায্য চাইবো কার কাছে? হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক নবীর পাশে শুয়ে আছেন কবরে। ফারুক আজম শুয়ে আছেন কবরে। আর একটু দূরে শুয়ে আছেন জান্নাতুল বাকিতে হযরত ওসমান গনি জিন্নুরাইন। ওসমান গনি জিন্নুরাইনের কবরে যাইতে, হাতের ডাইনে জান্নাতুল মুআল্লাতে ঢুকতে একটা সুন্দর কবর, ওই কবরে শুয়ে আছে নবীর কন্যা মা ফাতেমা। মা ফাতেমা কে? আরে মা ফাতেমা কে জানবেন? হাসরের মাঠে কোটি 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 মেয়েরা জান্নাতি হবে, আর সেই সমস্ত জান্নাতের মহিলাদের সরদারিনী হচ্ছে মা ফাতেমা। আর ওই মা ফাতেমার দুইজন সন্তান, নবীজির নাতি ইমাম হাসান, হোসেন, তারা দুই ভাই হচ্ছে জান্নাতের কোটি 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 যুব কাফেলার সরদার ইমাম হাসান হোসেন। আর অনেক হুজুররা কয়, হাসান হোসেনের কথা বলি লাভ কি? তুই তো একটা আন্তর্জাতিক বেয়াদব। লাভ কি জানোস না? তোমরা কি নামাজ পড়ো না? এই দেখেন, কিছুক্ষণ আগে বললাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখন দেখেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আলা ইব্রাহিম বুঝছো, সব কিছু বুঝছো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, তারপর বলে ওয়ালা আলী মোহাম্মদের অর্থ কি? ওয়ালা আলী মোহাম্মদ হচ্ছে হযরত আলী, ফাতেমা, হাসান, হোসেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। সে অন্য একটা অর্থ যদি থাকে, আসমানের নিচে জমিনের উপর আমার দেখা। এই যে দুরূদ শরীফ পড়ছো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলী, তো ওয়ালার অর্থ বল, ইংরেজিতে বল, আরবিতে বল, ফার্সিতে বল, উর্দুতে বল, বাংলাতে বল, আমি বুঝবো। আর যদি এটা কি হয় অর্থ তুমি করো, আমি মানব। ওয়ালা আলী মোহাম্মদ, আলী ও ফাতেমা, হাসান ও হোসেন। চিৎকার দিয়ে বলেন মারহাবা। আবার অনেকে অলিদের মাজার ভাঙে। মাজার ভাঙবা কেন? সজদার মালিককে আল্লাহ। মাজার সজদার জাগানো, মাজার জিয়ারত। বলে মাজার কি? সজদার জায়গা কোথায়? সজদা কে দিবে? আল্লাহকে সজদা দিবে মুসলমানরা। সজদা দিবে কেমনে? এইটার নাম কি? এটার নাম দুই হাতের তালু, দুই হাতের দুইটা বাটি, আর দুই পায়ের বড় আঙ্গুলি, দুই আঙ্গুলি, দুই হাঁটু, 4, 2 হাত, 6 নাক এবং কোফাল, এই 8টা অঙ্গ একসাথে যখন জমিনের মধ্যে কি বলবে? সুবহান রাব্বিয়াল আলা। মসজিদে যখন বলবে সুবহান রাব্বিয়াল আলা, বলেন সজদার মালিককে। আল্লাহ ছাড়া কাউকে সজদা করা হারাম, হারাম, হারাম। কিন্তু সজদার কথা বলে মাজার বাংশ। আরে মাজার বাংশ না, তোমার কোফাল বাংশ। খবরদার। নামাজও পড়বেন, ওলি আল্লাহ কম মানবেন। আসেন না, এই নামাজের মধ্যে কি আমরা বলি? আসসালামু আলাইকা আইয়ুহান। এখন কি বলি একটু বলেন। আসসালামু আলাইনা, সবাই বলবেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ হিসসালিহিন। কে? রাষ্ট্রপতি। হিসসালিহিন কে? হিসসালিহিন মানি ওলি আল্লাহ গণ। বলেন কি গণ? তো তুমি নামাজে বলবা ওয়া আলা ইবাদিল্লাহ হিসসালিহিন, আর এখান দিয়ে মাজার ভাঙবা।
সলিন তো অলি আল্লাহরা বলেন আমরা অলি আল্লাহর জিয়ারত আল্লাহর সেজদা মসজিদে চাই কি চাই না? কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন 2 হাত তোলেন। বলে আমরা কি পড়বো? বলেন কি পড়বো? কয়ক্ত? কয়ক্ত? দৈনিক কয়ক্ত? সপ্তাহে? সপ্তাহে? মাসে? মাসে 150। বলেন মাসে? বছরে? 1800 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? আজকে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা অনেক কষ্ট করে এই মাহফিল করেছেন। এই মাহফিলটা আজকে যারা করেছেন আমি আপনাদের কথা তো শুরু আছে, তারপরে ওমাইলাইনিল্লাল বালাক যখন হবে সেটা আল্লাহর হুকুমে হবে। বলেন সব কিছু চলে কার কথা? আল্লাহ। আর জন্য কার কথা? আল্লাহ। কিন্তু বাবারা আমি এমনও দেখতে দেখা যায় অসুস্থ সুস্থ, আসলে কিন্তু আমি অসুস্থর শাশ্বত ভাই। মুখ কালা করবেন, এই মাহফিল কবির উপরে আল্লাহর গজব পড়ুক এগুলো বলবেন। আমার সভাপতি আসে, সভাপতি হাসে মানে সবাই আসে। যাও আমি কি বলতেছিলাম? আমরা প্রথম পড়েছিলাম আসসালামু আলাইকা, নামাজে আছে কিনা? তারপরে বলেছিলাম দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এগুলো আছে কিনা? তারপর আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ, বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওলি আল্লাহ। এজন্য আমি অনুরোধ, দেশের যারা ক্ষমতাশীল আছেন, যারা আমরা আছি, সবাই ঐক্যমত হতে হবে। ওলি আল্লাহদের ব্যাপারে যেন কেউ বেয়াদবি না করে। কবরে মাজারে জিয়ারত চলবে, আর মসজিদে সেজদা দেব কাকে? আল্লাহকে। আল্লাহকে সেজদা দেব। আল্লাহ পাক আমাদের সকলকে সেজদা দেওয়ার তৌফিক দান করুন, আর কবর জিয়ারত করার তৌফিক দান করুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, দেখেন তারাও কবরে আছে। আর আরেকটি কবরের কথা স্মরণ হলো রসুল পাকের নাতি মজলুমে কারবালা, নূরে চশমে রসুল্লাহ। অনেকে বলে ইমাম হোসেনের কথা বলেন কেন? কোরআনে আসেনি ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মজলুমে কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ, এই আয়াতের ভিতরে গোপন হিসাবে জড়িত আছে হযরত ইমাম হুসাইন এবং হাসাইন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাদের রক্তের বিনিময়ে আমরা কি পেয়েছি? ইসলাম। আমরা ছোট্টবেলায় পড়েছিলাম ইসলাম সচ্চা মজাহাব হ্যাঁ, উর্দুতে পড়েছিলাম ইসলাম সচ্চা মজাহাব হ্যাঁ, দিন और दुनिया की तमाम बलाई ইসলাম में सिखाता है। হযরত ইমাম হোসেন বলেন, আপনারা জানেন আমি নবীজির মেয়ের ঘরের নাতি, আপনারা জানেন আমি রসুলের অংশ। হুসাইন মিন্নি ওয়া না মিন হুসাইন, আমি নবীর অংশ, নবী আমার নানা। আমাদের কথা বললে অনেকে সহ্য হয় না। তোমরা দেখবা হাসরের মাঠে যখন তোমরা দেখবা বিশাল একটা সৌন্দর্য জায়গায় আজানের মুনাজাতে পাওয়া যায় আল্লাহুম্মা রব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াবআস হু মাকামাম মাহমুদা। হাসরের ময়দানে দেখবেন একটা বিশাল নিয়ামত কুরসি, ওটার নাম হচ্ছে মাকামে মাহমুদ। কি নাম? ওই মাকামে মাহমুদে আল্লাহ ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসরের ময়দানে কাঁদবেন না, উম্মত করবেন না। আপনি উহুদের ময়দানও কেঁদেছেন, আপনি অনেক কেঁদেছেন, আজকে কাঁদবেন না। আজকে আমি হাসরের ময়দান কেন বানিয়েছি আপনি নবী শোনেন।
কে জাহান্নামী কে জান্নাতি আমি আল্লাহ জানি। জাহান্নামীকে আমি আল্লাহ কবরে জাহান্নাম দিতাম, জান্নাতিকে আমি আল্লাহ কবরে জান্নাত দিতাম। হাসরের ময়দান করতাম না, শুধু আজকে হাসরের ময়দান করেছি আপনার জন্য। কারণ আপনি শুনুন, কে আপনি নবীর পক্ষে ছিলেন, কে আপনার বিরোধী ছিলেন তার প্রমাণ করার জন্য আজকে আমি হাসরের ময়দান করলাম। আপনি আজকে যাকে জাহান্নামী বলবেন আমি আল্লাহ তাকে জাহান্নাম দেব, আর যাকে জান্নাতি বলবেন আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। তিনবার বলো না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলো, মহাব্বতে বলো। আপনার যে কোনো মাহফিলে আসেন না কেন, না রে রেসালতের স্লোগান চান কি চান না? যদি না চান কবরে জবাব দিতে হবে। আমি বলেছিলাম আমার কথা, পৃথিবীর 50,000 বছর